হেডিংটা একটু যুক্ত করে দিন। নাসির, নাসির হেডিংটা একটু যুক্ত করে দিন। 9 নম্বর না 8 নম্বর। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের মানসিক দক্ষতার 8 নম্বর ক্লাস। মানসিক দক্ষতা ক্লাস 8। আজকে PROBLEM প্রবলেম সলভ ক্লাস। এইখানে কি কি টপিকস আছে আপনাদেরকে একটু বলি। এখানে আপনারা যদি বাক্যের ভুল শনাক্ত, তারপরে হলো কাজ, সময়, নল, চৌবাচ্চা, বানর, খরগোশ, তারপরে হচ্ছে নৌকা স্রোত, ট্রেন। এই টপিকগুলো আবার আমাদের গাণিতিক সমস্যার মধ্যেও আমরা কিছু কিছু আলোচনা করে আসছি। এখন আপনাদের সুবিধার্থে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে সবাই ঠিকঠাক স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি। সাউন্ড ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। জি স্যার, জান্নাতুল আফরোজ শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। ক্লিয়ার, লাভলি আক্তার। ওকে, তাহলে আমি যে বিষয়টা বলতেছিলাম যে আজকে আমরা প্রবলেম সলভিং এর এই বিষয়গুলো আলোচনা করব। আপনাদের স্পেসিফিক এর মধ্যে কোন কোন টপিকসের সমস্যা বেশি আমাকে একটু আইডিয়া দেন, তারপরে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। প্রত্যেকে একটু দেখেন যে বাক্যের ভুল শনাক্ত, কাজ, সময়, নল, চৌবাচ্চা, বানর, খরগোশ, নৌকা, স্রোত, ট্রেন, এই পর্যন্ত আপনাদের মোটামুটি ধারণা আছে বা ম্যাথমেটিক্সে ভালো শিখতে পেরেছেন। সেই টপিকসগুলো আমরা একটু বেশি জোর দেবো, যেহেতু অনেকগুলো টপিকস। আর হলো তা না হলে আমরা মোটামুটি শুরু থেকে আলোচনা করব। ওকে, সবাই একটু দ্রুত রিপ্লাই দেন। হ্যাঁ, আমি প্রথমেই আপনাকে একটা প্রশ্ন দেই, সেটা হলো এই ভুল শনাক্তকরণ থেকে আমরা দু একটা উদাহরণ নেই। যে একটা একটা গোপন কথা বলি, এই বাক্যটা আসলে ভুল না সঠিক, এবং ভুল থাকলে কোথায় ভুল, এটা একটু শনাক্ত করে বলবেন। ওকে,
লাইলা আক্তার নল চৌবাচ্চা স্রোত নৌকা, ওকে ধন্যবাদ। আমরা নল চৌবাচ্চা স্রোত নৌকা সুন্দর করে শিখব। হুম, তারপরে আরেকটা থিওরি আপনাদেরকে দেই, সেটা হলো এখানে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। হ্যাঁ, এটাও কিন্তু আপনাদের মানসিক দক্ষতার টপিকস। হ্যাঁ, হ্যাঁ, গোপনীয়, গুড, ভুল। এরপরে হলো আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেই, সেটা হলো সূর্য সূর্য উদয় হলো। তা এখানে গোপন কথা না, কথাটা নাউন, এই জন্য এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে গোপনীয়। গোপনীয় কথা বলি, ওকে। আর গরুর খাঁটি দুধ, গোপন না, গোপনীয়। আর এখানে খাঁটি গরু, গরু কখনো খাঁটে হয় না, তাহলে গরু আগে আসবে, গরুর খাঁটি দুধ। হ্যাঁ, গরু কখনো খাঁটি হয় না। সূর্য উদয় হলো, হ্যাঁ, দিন দুপুরে অমুক উদয় হলো, গরুর খাঁটি দুধ, গুড। তাহলে এখানে উদয় না, এখানে কি হবে, এখানে হবে হলো উদিত। এখানে কি হবে, উদিত। এরপরে আসেন আরেকটা ব্যাখ্যা দিই, সেটা হলো সে অপমান হয়েছে, সে অপমান হয়েছে। 5 নম্বর দি ছেলেটি ভয়ানক ভয়ানক মেধাবী, ভয়ানক মেধাবী, উদিত, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা রুল সহ সবাই সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অপমানিত হবে, গুড, অপমানিত হয়েছে, ওকে, ধন্যবাদ। অপমানিত, ছেলেটি ভয়ানক মেধাবী। তারপরে যুক্তি যুক্তি খণ্ডন খণ্ডন হয়েছে। এটা মূলত বাংলার টপিকস। আপনারা বাংলায়, হ্যাঁ, বাংলার ক্ষেত্রে যেমন এসে বানান ও বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে এটা রুল সহ বিস্তারিত শিখবেন। জাস্ট আমরা যেহেতু প্রবলেম সলভিং ক্লাস, ভুল শনাক্তকরণ বিষয়গুলো 7-8টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ধরিয়ে দিলাম, ওকে। তাহলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরে কতটুকু উপকৃত হলেন, উপকৃত হলে একটু আলহামদুলিল্লাহ বলবেন, একটু আলহামদুলিল্লাহ বলবেন, ওকে। ভালো বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলবেন। এরকম শত শত প্রয়োগ আছে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিসের উপরে থাকবেন। হ্যাঁ, প্র্যাকটিসের উপরে থাকবেন। তারপরে আরেকটা আপনাদেরকে দেওয়া যায়, সেটা হলো গৌরব লোপ পেয়েছে, মনে করেন দিলাম VI গৌরব, গৌরব লোপ, গৌরব লোপ পেয়েছে, গৌরব লোপ পেয়েছে, আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে আমরা এবার চলে যাব, যুক্তি খণ্ডন না, খণ্ডিত হয়েছে, আর গৌরব লোপ না, গৌরব লুপ্ত, গৌরব লোপ না, গৌরব কি হবে, লুপ্ত, ওকে।
এখন আসেন আমরা কাজ সময় নিয়ে নল চৌবাচ্চা নিয়ে একটু কথা বলি। ওকে, এখানে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা এখন নল আর চৌবাচ্চা নিয়ে একটু কথা বলবো। নল ও চৌবাচ্চা, নল ও চৌবাচ্চা নিয়ে একটু কথা বলবো। প্রথমত আসেন যে একটি বাড়ির ছাদের পানির ট্যাঙ্কি ভরার জন্য দুটি নল আছে। প্রথম নল দ্বারা 8 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। যদি দুটি নল দ্বারা একসাথে পূর্ণ করা হয় তাহলে কত সময় লাগবে? দেখেন তো এই অঙ্কটা আপনারা করতে পারেন কিনা। ওয়ালাইকুম আসসালাম জুমা আক্তার, সময় শিমু, ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন লিখেছি, লেখা কি অনেক ছোট মনে হচ্ছে? লেখা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? ওকে, তাহলে প্রথমত যেটা আপনারা করবেন সেটা হলো, যখন দেখবেন একটি বাড়ির ছাদে 2টা অথবা 3টা ট্যাঙ্কি থাকবে, তো এখানে আছে 2টা ট্যাঙ্কি, তাহলে আমি প্রথম ট্যাঙ্কিটা ধরে নিলাম যে 8 মিনিটে ফিল আপ হয়, আর দ্বিতীয় ট্যাঙ্কি ওয়াই ধরে নিলাম যে 12 মিনিটে ফোলা হয়। তো যখন দুটি ট্যাঙ্কি দ্বারা একসাথে বা একত্রেই বলবে, তখন সূত্র যে সময় লাগবে টি সমান সমান প্রথম নল গুণ দ্বিতীয় নল, নিচে হলো প্রথম নল যোগ দ্বিতীয় নল। জাস্ট এই সূত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এখন আপনারা এখানে মান বসায় দেন। 24/5 দেখি কত হয়। এই যে 12 গুণ 8, 12 আর 8 যোগ 20, তাহলে 4 দুগুণে 8, 4 পাঁচা 20 সমান সমান 24/5। একে এভাবে রাখা যাবে না, ভাগ দিতে হবে। তাহলে 4 পাঁচা কত? 20, থাকে হলো 4, 4 পূর্ণ 4/5 মিনিট। এখানে যেহেতু মিনিট আছে তাহলে মিনিট। যেহেতু প্রবলেম সলভ ক্লাস, সেহেতু আমাদের এখানে আরেকটা প্রবলেম তৈরি হতে পারে, সেটা আপনাদেরকে শিখতে হবে। সেটা হলো এখানে 4 পূর্ণ 4/মিনিট, একে যদি আপনাকে এরকম থাকে 4 মিনিট ড্যাশ সেকেন্ড, তাহলে বলেন তো এখানে কত সেকেন্ড হবে? 4/5 মিনিট মানে কত সেকেন্ড? ওকে, আমেনা লতা সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু এটাকে ভাঙলে হয় 4 পূর্ণ 4/5। এখন 4 পূর্ণ 4/5কে আমরা কত সেকেন্ড লিখব? সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন।
সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। আপনারা কি বুঝতেছেন? ওকে, তানিয়া, কিবরিয়া, জান্নাতুল আফরোজ বাংলার সময় খুব দ্রুত উত্তর করলেন। অঙ্কের সময় কি একটু কষ্ট হয়ে যায় সমাধান করতে? 0.80 না, 0.80 সেকেন্ড হয় না। নিপা বলছে 48 সেকেন্ড। দেখি 48 সেকেন্ড। দেখেন 4/5 5, তাহলে আমরা জানি 1 মিনিট সমান সমান 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 5 5 × 60, 5 প্রতি 1 ভাগের মান হলো 12। প্রতি 1 ভাগের মান হলো 12। তাহলে এই যে 4 ভাগ × 12, 4 12 কত? 48। উত্তর হবে হলো 48 সেকেন্ড। উত্তর হবে হলো উত্তর হবে হলো 48 48 সেকেন্ড। কত? 48 সেকেন্ড। নিপা সঠিক উত্তর দিয়েছেন। ইতিনাহার 8 সেকেন্ড না। ওকে, প্রত্যেকে যারা আছেন তারা এই থিওরিটা ভালোভাবে বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। না বুঝতে পারলে প্রশ্ন করেন, আমি আবার ব্যাখ্যা দিব। না বুঝতে পারলে প্রশ্ন করেন, আমি আবার ব্যাখ্যা দিব। ওকে, তানিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেটা হলো আমাদের সমাধান করার পরে আমরা পেয়েছি কত? 4 × 4/5 মিনিট। মিনিট তার মানে কি এইটা মিনিটটা 1 মিনিটেরও কম সেকেন্ডে আছে। তাহলে 4/5 মিনিট মানে কত সেকেন্ড এটা আমরা একটু বলি। 5, এই 5 মানে 5 সমান সমান 60 সেকেন্ড। 5 একক সমান সমান 60 সেকেন্ড। কেন 60 সেকেন্ড? কারণ আমরা জানি 1 মিনিটে 60 সেকেন্ড, আর 1 মিনিটকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ভগ্নাংশের সময় একটা আপেল দিয়ে উদাহরণ দিছিলাম। এই হলো একটা আপেল, আপনাকে কাটা হলো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তা যেটা আপনার আছে এই 4 ভাগ হলো আপনার অরিজিনাল। 4 ভাগের 3 ভাগ আপনি মানুষকে দিতে পারবেন। তো এখানে একটা মিনিটকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5 ভাগের 4 ভাগ হলো আপনাকে সময় লাগতেছে আর লাগতেছে না। তাহলে 5 একক মানে 60। তাহলে 1 একক সমান সমান কত? 1 একক সমান সমান 60/5। তাহলে 5 12 × 60। তাহলে 1 একক মানে 12। তাহলে উপরে আছে কত? 4 একক। তাহলে 4 একক সমান সমান কত? 12 × 4। 4 12 48 সেকেন্ড। 4 12। রিটেন কিভাবে করতে হবে? রিটেন করতে হলে তো সুন্দর করে প্রথম প্রথম নলের মান বের করতে হবে। যে প্রথম নল দ্বারা 8 মিনিট কি প্রথম নল দ্বারা পূর্ণ হয় 8 মিনিটে পূর্ণ হয় এত অংশ, 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ। তারপর দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হয়। এবার দুটো যোগ করে এবার বাকি থাকে সম্পূর্ণ অংশ। এই লিখতে লিখতে আপনার বেশ দূরে যাইতে হবে। আমরা লিখিত ক্লাসের সময় লিখিত ব্যাখ্যা দিব, তাই নাহলে এই একটা বা দুইটা অঙ্ক লিখিত করতে করতে আমাদের এই ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। ওকে, আর কারোর কোনো জড়তা আছে কিনা? 4 মিনিট 48 সেকেন্ড। আচ্ছা, আমি এখানে আরেকটা অঙ্ক দেই। এটা এই ক্লাস তো এই বিষয়ে তো দেখতে আপনাদের ধারণা খুবই কম আছে। একটি বাড়ির সাথে পানির ট্যাঙ্কের দুটি নল, প্রথম নল দ্বারা এটা মুছে দিলাম, দ্বিতীয় নল দ্বারা। হুম, আচ্ছা, প্রথম নল দ্বারা দিলাম 6 মিনিটে, দ্বিতীয় নল দিলাম 12 মিনিটে পূর্ণ হয়। যদি দুটি নল একসাথে দেওয়া হয় তাহলে উত্তর কত? বলেন। এটা একই একই নিয়ম, সব কিছু একই, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দিছি। দেখি আপনারা পারেন কিনা। এটা খুচরা খাসরা নাই। দেখি আপনারা অ্যান্সার করতে পারেন কিনা। সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। ওকে, আমেনা আক্তার
তানিয়া আলম, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। মিফতাহুল জান্নাত 4 4 4, সবাই দ্রুত অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। তাহলে আমরা এবারে কি করব? 6 × 12, নিচে হলো 18, 3 6 18, 3 4 12, 4 মিনিট। এক্সেলেন্ট। আমি আশা করি আপনারা পারবেন। হ্যাঁ, আরেকটা দিয়ে দেই দ্রুত। এখানে থাকলো মনে করেন 10, আর এখানে 12 জায়গায় থাকলো 20, তাহলে উত্তর কত হবে? হ্যাঁ, সেকেন্ড আকারে বলবেন, সেকেন্ড আকারে বলবেন। ওকে, 4 মিনিট। ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আপনাদের আরেকটা প্র্যাকটিস দিলাম, 10 আর 20। এবার সেকেন্ড সহ বলবেন, সেকেন্ড সহ বলবেন। তাহলে আবারও থাকলো এখানে 10, এখানে 20, তাহলে 10 × 20 বাই হলো 30। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা। এবার ওই যে আপনার অ্যাকুরেট মান বলা যাবে না, হ্যাঁ, সেকেন্ড বের করতে পারেন কিনা। 1 মিনিট। জি, তা নিয়ে ওকে, ধন্যবাদ। ওকে, আমেনা লতা, 1 বলতে কি বুঝালেন বুঝলাম না। 1 বলতে কি বুঝাইতে চাচ্ছেন বুঝি নাই। তাহলে এখানে হলো এই যে 20/3, এখন একে আপনি মিনিট সেকেন্ডে রূপান্তর করেন, দেখেন তো পারেন কিনা। 6 মিনিট 40 সেকেন্ড। নিফা, নিফা বলছে 6 মিনিট 40 সেকেন্ড। দেখি, 3 6 18, 318 থাকে 2, উপরে 2, নিচে 3, তাহলে 6 পূর্ণ 2 এর 3। একে আবার সেকেন্ডে, মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করেন। 6 মিনিট 40 সেকেন্ড। নিফা, লাইলা, ওকে, 6 মিনিট 40 সেকেন্ড। আপনারা কি এই 2/3 কে, 2/3 মিনিটকে, মিনিটকে সেকেন্ডে রূপান্তর করা, সেকেন্ডে রূপান্তর করা বিষয়টা বুঝতে পেরেছেন? এটা যদি বুঝতে না পারেন তাহলে এগেইন বললে আমি আবার বুঝাই দেব। বলেন এগেইন, এগেইন বললে আবার বুঝাই দিব। ওকে, 6 মিনিট 40 সেকেন্ড। যদি কেউ না বুঝেন মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে, তাহলে আমি আবার বুঝাই দিই। সেটা হলো এখানে 3 আছে, তাহলে 3 একক মানেই, 3 একক মানেই 60 সেকেন্ড। তাহলে 1 একক সমান সমান কত? একে 3 দিয়ে ভাগ, 20। তাহলে এই 20 এখানে আছে 2 একক চাচ্ছে, 2 একক সমান সমান 20 × 2 সমান সমান 40, সমান সমান 40। ওকে, 6 মিনিট 40 সেকেন্ড। ওকে, সাইফ খান, আপনার জন্যই আমরা আরেকবার বুঝিয়েছি, আশা করি বুঝতে পারবেন। এখন আসেন, এখন আসেন, একটি বাড়ি ছাদের পানির ট্যাঙ্কে 2টি নল আছে। প্রথম নল দ্বারা, প্রথম নল দ্বারা, প্রথম নল দ্বারা 6 মিনিটে, 6 মিনিটে পূর্ণ হয়, পূর্ণ হয়। আর দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে, 12 মিনিটে, 12 মিনিটে খালি হয়, 12 মিনিটে খালি হয়। যদি 2টি নল দ্বারা একসাথে পূর্ণ করা হয় বা 2টি নল একসাথে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে? আমি এইখানে একটু ব্যাখ্যাটা একটু ভিন্ন করে দেই, ব্যাখ্যাটা একটু ভিন্নভাবে দেই, তাহলে আপনারা বুঝতে সক্ষম হবেন। বাস্তব উদাহরণ দিলে বুঝতে কষ্ট হয় না। প্রথমত মনে করেন যে আমাদের বাড়ি, হ্যাঁ, আমাদের বাড়ি উপরে ছাদে একটা পানির ট্যাঙ্কি থাকে, একটা পানির ট্যাঙ্কি থাকে। তো এই পানির ট্যাঙ্কিতে একটা নল দিয়ে কিন্তু আমরা যখন মোটর ছাড়ি তখন পানি যায়, একটা নল দিয়ে কি পানি যায়। তো যখন যায় আবার নিচ থেকে আরেকটা মোটর ছেড়ে দিয়ে কিন্তু আমরা গোসল করি
বালতিতে পানি পড়ে বা যে কোনো কারণে খালি করার জন্য আমরা ব্যবহার করতে পারি। তাহলে বলতেছে আমরা যখন পানি মোটর ছেড়ে উপর দিয়ে দিব তখন ফুল ট্যাঙ্কিটা ভরতে সময় লাগবে 6 মিনিট। আবার যখন নিচ থেকে ট্যাঙ্কি ফিল আপ হয়ে গেলে নিচ থেকে যখন ছেড়ে দিব আমরা গোসল করা শুরু করব বা পানি ব্যবহার করা শুরু করব, একটানা ব্যবহার করলে 12 মিনিটে শেষ। এখন এই যে গণিতবিদ এনারা বলতেছে যে আপনি উপরের থেকে পানি দেবেন আবার নিচ থেকে ছাড়িয়ে রাখবেন, ব্যবহার করবেন। তাহলে দেখেন সে হয়তো 2 বালতি পানি ঢুকতেছে আর 1 বালতি ব্যবহার করতেছেন, তাহলে প্রতি মিনিটে সে 1 বালতি করে বাড়তেছে। এই করতে করতে কিন্তু ট্যাঙ্কিটা একটা সময় যে পূর্ণ হবে কিন্তু সময় বেশি লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? 12 মিনিট 12 মিনিট, ওকে। দেখি আমাদের কয় মিনিট লাগে। 6 মিনিটে পূর্ণ হয়, 12 মিনিটে খালি হয়, দুটি নাল দ্বারা একসাথে ছেড়ে দিলে। তো যখন এটা কিভাবে করবেন, তো এখানে যেটা পূর্ণ হয় সেটা হলো প্লাস এক্স এর মান +6, আর হলো ওয়াই এর মান এই যে 12 মিনিটে খালি হয় এটার মান হলো -12। যখন খালি হবে তখন মাইনাস, মনে রাখবেন এটা হলো সূত্র, যখন খালি হবে তখন হলো মাইনাস। তাহলে এখন দেখেন এই যে 6 গুণ -12 আর এই পাশে হলো 6 -12, এটা যোগ বিয়োগ করলে -6। তাহলে এই মাইনাসে মাইনাসে কাটা, 6 6 কাটা, থাকে হলো 12 মিনিট। আপনাদের জন্য আরেকটা দেই, সেটা হলো আট এখানে যদি 8 মিনিটে পূর্ণ হয় আর এখানে 12 মিনিটে খালি হয় তাহলে উত্তর কত হবে বলেন? ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। দ্রুত অ্যান্সার দিয়ে ফেলেন। ওকে, তাহলে আমরা যে পর্যায়ে ছিলাম সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন, দ্রুত অ্যান্সার করে ফেলেন। 12 মিনিট 12 মিনিট, এবার আছে 24 মিনিট, 24 মিনিট, ওকে। ওকে, ধন্যবাদ। 24 মিনিট, হ্যাঁ। দেখি আমরা আপনাদের উত্তর সঠিক আছে কিনা, সঠিক আছে কিনা। প্রথমত হলো এক্স, এক্স এর মান এবার আমরা ধরবো হলো 8, আর -12 তো ঠিক আছে। 8 গুণ -12 আর এ পাশে 8 -12, এটা কাটলে থাকবে হলে -4। এই মাইনাসে মাইনাসে কাটা, 4 দুগুণে 8, তাহলে 12 দুগুণে 24 মিনিট লাগবে ওইটা পূর্ণ হতে। ওকে ওকে, সবাই এই থিওরিটা বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। আমরা 1 মিনিট আজানের বিরতি নিয়ে নেই, হ্যাঁ, আজানের বিরতি নিয়ে নেই। أشهد أن لا إله إلا الله. أشهد أن
ওকে, দেখেন তো এই অঙ্কটা আপনারা পারেন কিনা। আগের অঙ্ক আর কমেন্ট কই যায়। ওকে, 24 দিন। 24 দিন, আমি যে জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে চাচ্ছিলাম, কাজ এবং নল এবং চৌবাচ্চার সেম সূত্র অ্যাপ্লাই করবেন। এখানেও x সমান সমান ধরবেন 8 দিন, আর y সমান সমান ধরবেন 12 দিন। 12 দিন আগের মতো সেম সূত্র, যে ডে সমান সমান এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এর মান কত? 8 গুণ 12, 8 গুণ 12, 8 দিনে করতে পারে আর করিম করতে পারে 12 দিনে। তারা দুইজন একত্রে, নিচে হলো 12 আর 8 20। তাহলে আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দুকোণে 8, 4 পাঁচা 20, তাহলে 12 দুকোণি 24, 24/5। কিন্তু আপনারা 24 দিন যারা বলেছেন তারা ভুল করেছেন। 24 দিন যারা বলেছেন তারা ভুল করেছেন, 24 দিন না। উত্তর হলো 24/5 দিন। একে যদি আপনি কাটাকাটি করেন তাহলে 24, 4 পাঁচা 20, থাকে হলো 4, তাহলে 4/5 এত দিন। এর বেশি আর খুচরা কাজটা থাকে না। এখন হলো একে ঘন্টায় রূপান্তর করা যায়, কিন্তু ঘন্টায় রূপান্তর থাকবে না। লতা 4×4/5 দিন, গুড। অথবা 24/5। 24/5 থাকে না সাধারণত। সাধারণত এইটাই থাকতে দেখা যায়, এই যে 4/5 দিন। 4/5 দিন। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগের অঙ্ক আর অঙ্ক সেম। এখানে যদি 8-এর জায়গায় হলো 12 থাকে, আর এখানে 12-র জায়গায় যদি 24 থাকে, তাহলে উত্তর কত হবে বলেন তো? একজন করতে পারে 12 দিনে, আর একজন পারে 24 দিনে। একজন পারে 12 দিনে, আর একজন পারে 24 দিনে। দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন। এবার বলতেছেন 8 দিন। 8 দিন, এখানে হলো এক্স এর মান 8, এখানে ওয়াই এর মান 12, এক্স এর মান 24। 24 উল্টো পাল্টাও ধরা যায়, কোনো সমস্যা না। যেহেতু এক্স এর মান 12, ওয়াই এর মান 12 আছে, আমরা বাকিটা ধরলাম হলো। তাহলে এখন সূত্রটা কি হবে? সূত্র হবে হলো এই যে 12 গুণ 24, আর 12 যোগ 24 36, 3 12 36, 3 8 24, সমান 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 8 দিন। সমান সমান কত? 8 দিন। ওকে।
আমি একটু ভিন্ন ধারার একটা অঙ্ক দেই, দেখি আপনারা এটা পারেন কিনা। লেখেন ক ও খ একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। ক একাকী সেই কাজটি 12 দিনে করতে পারে। তাহলে খর একাকী কতদিনে পারে। এই ধরনের অঙ্ক একটু জটিল জটিল হলেও আমরা টেকনিক যেগুলো দেখাবো এখান থেকে আপনারা সহজে আনসার করতে পারবেন, সহজে আনসার করতে পারবেন। আমেনা লতা 12। ক আর খ একা করতে পারে 6 দিন, ক একা কি পারে সেই কাজ 12 দিন। খ যদি একা একা করে তাহলে দুইজনের কার্যক্ষমতা এক, কিন্তু আমরা পাচ্ছি কিভাবে? হ্যাঁ, এখানে লজিকটা কি সেইটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। দেখেন, যখন একাকী কথাটা বলা থাকবে, এই যে একাকী কথাটা বলা থাকবে, তখন একাকীর মানটা হবে মাইনাস। তাহলে এখানে এখানে x সমান সমান +6 আর y সমান সমান -12। কেন -12? যেহেতু একাকী বলা আছে। আর আগের মতো d সমান সমান ঠিকই আছে, 6 গুণ -12 আর 6 -12। তাহলে এইটুকু করলে -6 দাঁড়ায়। এই মাইনাস আর এই মাইনাস কাটা, এই 6 আর 6 কাটা, সমান সমান কত? সমান সমান 12। সমান সমান কত অ্যান্সার? সমান সমান 12 অ্যান্সার। তাহলে আমরা যদি এরকম দেই আপনাদেরকে, এখানে 6 না দিয়ে যদি 8 দেই আর ওখানে যদি 12 দেই, তাহলে কত হবে বলেন তো? 6-এর জায়গায় যদি শুধুমাত্র 8 দিয়ে দেই তাহলে উত্তর কত? হ্যাঁ, অবশ্যই 12 দিবেন। চব্বিশ দিন। 24 দিন, দেখছেন উত্তর কত বেড়ে গেল, কত বেড়ে গেল। তাহলে এখানে হলো 8। তাহলে আমাদের অঙ্কটা কি? 8 গুণ -12, নিচে হলো 8 -12, এটা কাটা করলে -4। এটার এটা কাটা, 4 দুগুণে 8, 12 দুগুণে 24। এখানে মাত্র 2 বাড়াইছি, উত্তর দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, উত্তর দ্বিগুণ হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। 24 দিন। এবার আসেন আমরা 3টা চৌবাচ্চা অথবা 3টা মানুষের অঙ্ক দেব। সেটা হলো, যখন 3টা ট্যাঙ্কি থাকবে তখন আপনি কি করবেন? হ্যাঁ, যখন 3টা ট্যাঙ্কি থাকবে তখন আপনি কি করবেন? লেখেন একটি চৌবাচ্চা
যথাক্রমে তিনটি নল দ্বারা 8, 12, 8, 12 ও 24 ঘন্টায় পূর্ণ হয়। তিনটি নল একত্রে ছেড়ে দিলে কত সময় লাগবে? দেখেন তো এইটা পারেন কিনা। যদি কোনো সময় দেখেন যে এরকম 3টা আছে, তাহলে আপনারা সমাধান যেভাবে করবেন, সেটা হলো প্রত্যেকটাকে বিপরীতকরণ করবেন। 1/8, 1/8 যোগ 1/12 যোগ 1/24, জাস্ট প্রত্যেকটাকে বিপরীতকরণ করে যোগ করে ফেলবেন। যোগ করলে কি হবে? যোগ করলে হবে হলো 24 লসাগু। 8 দিয়ে 24কে ভাগ দিলে 3, 12 দিয়ে ভাগ দিলে 2, আর 24 দিয়ে ভাগ দিলে 1। তাহলে রেজাল্ট দাঁড়ালো কত? 6/24 সমান সমান 1/4। এই 1/4 এই যে অংশটা হবে, জাস্ট একেও বিপরীতকরণ করে দেবেন, তাহলে হয় 4/1, নিচে 1 দাগ লাগবে, তাহলে 4 ঘন্টা হলো উত্তর। এইটা করার পরে এইখানে যা হবে জাস্ট এটাকে উল্টায় দেবেন, উল্টায় দিলেই রেজাল্ট। 3টি নল একত্রে কত লাগবে? সেটা হলো 4 ঘন্টা। 4 ঘন্টা। কিন্তু এই প্রশ্নের মাঝে মাঝে একটু শর্ত দিয়ে আসে যে 3টি নল একত্রে ছেড়ে দিলে হাফ অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। হাফ অংশ। আবার এরকম হতে পারে যে 4/1 4/1 পূর্ণ হতে কত সময় লাগবে। আবার এমন হতে পারে 2/3 পূর্ণ হতে কত সময় লাগবে। এখন যে কোনো শর্ত দেয়া থাকতে পারে। এখন বলেন তো, হাফ অংশ যদি চাই তাহলে উত্তর কত হবে? আমার এখানে সম্পূর্ণ ভরতে লাগছে হলো 4 ঘন্টা। 4 ঘন্টা। তাহলে হাফ পূর্ণ করতে কত লাগবে? হাফেরটা অ্যান্সার বলেন। 2 ঘন্টা। গুড। হ্যাঁ, নিপা আপু অনেক অ্যাক্টিভ আপনার এখানে। এখন যদি বলি হাফ না হয়ে হাফকে কেন 2 ঘন্টা হলো? কারণ 4 ঘন্টা হলো ফুল। 4 ঘন্টা হলো ফুল। তাহলে হাফকে আমরা একে যদি হাফ করি তাহলে এই যে 2 দিয়ে ভাগ, হাফ করলে অর্ধেক, তাহলে তখন 2 ঘন্টা লাগবে। আবার 4/1 যদি করি তাহলে একে 4 দিয়ে ভাগ দেব, একে 4 দিয়ে ভাগ দেবো। আবার 2/3 যদি বলি, 2/3 মানে কি? এই যে 3/2 3/2 3/2 ভাগ।
তাহলে 3 ভাগের 2 ভাগ করতে গেলে একটু খুচরো খাচরা হবে। তাহলে আমরা 3/4 দিলে মিলবে। হ্যাঁ, তাহলে এখানে 4কে 3 দিয়ে ভাগ দিয়ে 4কে তাহলে কত হবে, যে হলো 4কে ভাগ দিতে হবে হলো 3 দিয়ে, গুণ দিতে হবে 2 দিয়ে, তাহলে 8/3 এটা। হ্যাঁ, 8/3, 2/3 হলো 8/3। তাহলে 8/3 একে ভাগ দিতে হবে 8 দিয়ে, 3×2 = 6, থাকে হলো 2। তাহলে উপরে 2 নিচেই 3, উপরে 2 নিচেই 3। তাহলে 2 × 2/3 ঘন্টা, 2 × 2/3 ঘন্টা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে 2 × 2/3 ঘন্টা, 3 ঘন্টা সমান সমান 2 ঘন্টা কত মিনিট? হ্যাঁ, এটা আমরা প্রথমে শিখাইছি। 2/3 ঘন্টাকে যদি মিনিটে রূপান্তর করেন তাহলে কত হবে? সবাই একটু বলেন। অলরেডি নিপা আপু বলে দিয়েছেন 2 ঘন্টা 40 মিনিট। ধন্যবাদ। তাহলে আমি প্রবলেম সলভ ক্লাসে, এই প্রবলেম সলভিং বলতে এই টপিকগুলো বোঝায় মানসিক দক্ষতায়। তো এই যে নতুন নতুন যে বিষয়গুলো, আইডিয়াগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা এনজয় করতেছেন কিনা একটু জানাবেন, এবং ভালো বুঝলে আলহামদুলিল্লাহ বলবেন। জড়তা থাকলে, কোথায় জড়তা আছে সেইখানে এগেইন বলেন, আমি সেটা আবার আলোচনা করব। ওকে, খাদিজাতুল মীরা ধন্যবাদ, অমি ধন্যবাদ, নাসরিন তো আগেই বলছেন, জুমা আক্তার ধন্যবাদ, নাজমুন নাহার ধন্যবাদ। বিলকিস আক্তার ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসেন একটু ভিন্ন অঙ্ক দেই। সেটা হলো 5টি শিকারী বিড়াল, বিড়াল 5 রাতে 5টি ইঁদুর ধরবে। তাহলে 100টি শিকারী বিড়াল 100টা রাতে কতটি ইঁদুর ধরবে? খুব চমৎকার একটা প্রশ্ন। এটা অনেকে ঐকিক নিয়মে করতে যে, হ্যাঁ, খাতা শেষ করে ফেলে, কলম ভেঙে ফেলে, ভুল হয়ে যায়, বুঝতেছি না, হচ্ছে না, পাঞ্জাবি ধরে টানে। হ্যাঁ, অনেকে জামাদের শার্ট ধরে টানে, কেউ কলম দিয়ে এরকম খোঁচা দিতে থাকে। তো এই অঙ্কটার একটা টেকনিক আছে, টেকনিক দিলে আপনি দুনিয়ার সব অঙ্ক পারবেন, দুনিয়ার সব অঙ্ক পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ইতি আক্তার উর্মি ধন্যবাদ। 100টি। নাজমুন নাহার কয় 5টি, কেমনে? 100টি, 100টি, ধন্যবাদ। একশোটি, 100টি, ধন্যবাদ। আমি প্রথমে আপনাদেরকে একটা থিওরি শিখাই, এটা শেখানোর পরে অনেকেই আমার বিরুদ্ধে যাবেন। যারা বিরুদ্ধে যাবেন তাদেরকে আমি আবার শেখাবো। সেটা হলো, এখানে দেখেন 5টি আছে, 5টি
5 রাতে 5টি ইঁদুর। ইঁদুর। এরপর হলো 100 রাতে প্রশ্ন। তাহলে দেখেন এখানে দুটো 5 আছে, দুটো 5 কাটা। এখানে 100 দুটো আছে, 100 কাটা। তাহলে বেজোড় শুধু 5, তাহলে উত্তর হলো 5। কারণ যখন আপনারা ঐকিক করবেন তখন এইরকম হবে 5/5 গুণ উপরে 100 নিচেই 100 গুণ 5। ঐকিক নিয়মের কাটাকাটিতে এই ফ্যাসিলিটিটা আসবে, সব সময় আসবে। তখন আপনারা এই 5 আর এই 5 এর 100 কেটে দেবেন, উত্তর হলো 5। তো অনেকেই এখনো বুঝতেছেন না স্যার কেমনে কেমনে। এখন আমি একটু রিটেন করে দেই। যারা 100টি উত্তর দিয়েছেন তারা সব প্রত্যেকে তো এখন আমার বিপক্ষে চলে যাবেন। স্যার আপনি প্রথমে বললেন ধন্যবাদ 100 উত্তর দেওয়াতে, এখন আমাদের ভুল করে দিলেন। তা এখন আমি আপনাদেরকে এটা ব্যাখ্যা সহ লিখিত করে বুঝাবো কিনা বলেন? হ্যাঁ, ব্যাখ্যা সহ লিখিত করে বুঝাবো কিনা আপনারা একটু কমেন্ট বক্সে যদি বলেন তাহলে বুঝাবো, আর যদি বলেন না দরকার নেই তাহলে বাদ। যেমন দেখেন আখি, রশিদ, তনু, মিফতাউল, তারপরে ওয়ামি, আমেনা, বিলকিস, লাইলা, নাজমুন্নাহার বাদে ইতি। একজন না দুজন বাদে বাকি সবাই ভুল উত্তর করেছেন। স্টুডেন্ট দেখতেছে 40 জন, তার মধ্যে একজন হলো ভুল, আর 15 জন বা 13 জন হলো, একজন হলো সঠিক ভুল। তাহলে 15, 16, বাকি আরো 25-30 জন, 25 জন ঘুমায়। তা ঘুমায় ঘুমায় ক্লাস করলে লাভ নেই। হয় আপনি সঠিক উত্তর দেন নাই ভুল উত্তর করেন, কিন্তু ঘুমানো যাবে না। এই উত্তর না দিয়ে কিছু শিখতে পারবেন না। উত্তর দেওয়ার টেন্ডেন্সি থাকলে ব্রেন আপনাকে 13 গুণ আগে ক্যাচ করবে, আর উত্তর দেওয়ার টেন্ডেন্সি না থাকলে আপনার ব্রেন ঘুমাবে। আমি কি বলতেছি তাও বুঝবেন না, ক্লাস শেষে মনে হবে আর একবার বুঝাইলে ভালো হইতো। ওকে, দেখেন আমি একটু ব্যাখ্যা সহ বুঝাই। সেটা হলো আমাদের চাইছে কি কতটি কতটি ইঁদুর। আচ্ছা, লেখাটা তো লাগবে, আমি এটা মুছে দেই। দেখেন ঐকিক নিয়মের পাঁচটি বিড়াল 5 রাতে ধরে 5টি ইঁদুর। আমি যদি বলি 5টি বিড়াল 1 রাতে ধরে, তাহলে 5টি বিড়াল যদি 1 রাতে ধরে, 5 রাত মিলে 5টা, তাহলে 1 রাতে ধরবে কম, তাহলে 5/5, 5/5। এখন যদি বলি এখন যদি বলি একটি একটি বিড়াল একটি বিড়াল 5টি বিড়াল 1 রাতে। এখন হলো সরি, 5টি বিড়াল না, প্রথমে আমাদেরকে যেটা করতে হতো সেটা হলো একটি বিড়াল 5 রাতে। একটি বিড়াল 5 রাতে কয়টা ধরতো? কম। তাহলে একটি বিড়াল 1 রাতে কি ধরতো? এক রাতে এক রাতে কত ধরতো? 5টি বিড়াল আমাদের 100টি বিড়াল, তাহলে একটা তো বেশি হবে। 5টি বিড়াল 5 রাতে, তাহলে একটি বিড়াল 1 রাতে, তাহলে সমান সমান। এখানে যদি আবার আমরা 100টি বিড়াল ধরি, 100টি বিড়াল 100 রাতে,
তাহলে হিসাবটা তো হচ্ছে না। 5 গুণ 5টি বিড়াল, একটি বিড়াল 5 রাতে। তাহলে একটি বিড়াল যখন একটি বিড়াল যখন 5টি ইঁদুর ধরবে, একটি বিড়াল যখন 5 রাতে ইঁদুর ধরবে, তখন এখান থেকে 1-এর থেকে 1, 1-এর থেকে 5 বেশি, তখন 5/5 গুণ 5। এবার হলো 100টি বিড়াল যখন ধরবে, 100টি বিড়াল যখন ধরবে, তখন 5/5 গুণ 100। আবার 100টি বিড়াল যখন 100 রাতে ধরবে, তখন আরো কমে যাবে। তাহলে 100, এই 100 100 5 5। এখানে লেখার হয়তো কোনো একটা মায়ের পাঁচ রয়ে গেছে। ওকে। পাঁচটি বেলা 5টি রাতে, সরি আমার অঙ্কের প্রথম প্যাটার্নেই ভুল আছে। হ্যাঁ, এই ভুলটা আসলে ধরতে পারতেছিলাম না, একটু ক্লিয়ার করে দেই। সেটা হলো 5টি শিকারি বিড়াল 5 রাতে 5টি ইঁদুর ধরে। হ্যাঁ, 5 রাতে 5টি ইঁদুর ধরে। তাহলে 100টি 100টি শিকারি বিড়াল 100টি ইঁদুর ধরতে, 100টি ইঁদুর ইঁদুর ধরতে কত রাত লাগবে? হ্যাঁ, প্রশ্নটা একটু ভুল ছিল। সেটা হলো 5টি শিকারি বিড়াল 5 রাতে 5টি ইঁদুর ধরে, আর 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত রাত লাগবে? কত রাত লাগবে বা কত এখন হবে? এখানে একটু লিখার মার প্যাচ হয়ে যাচ্ছিল, যার কারণে মিলতেছিল না, এখানে ভুল হয়ে গেছে। এইবার মিলবে, দেখেন। প্রথমত হলো আমাদের চাইছে কি রাত। রাত আমাদের ডান পাশে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন 5টি বিড়াল 5টি ইঁদুর 5টি ইঁদুর ধরে 5 রাতে। এখন 5টি বিড়াল যদি একটি ইঁদুর ধরে, তাহলে কম সময় লিখবে। যেখানে 5টা ধরতো 5 রাত, একটা ধরলে লাগবে কম, তাহলে 5/5 রাত। এখন যদি একটি বিড়াল একটি ইঁদুর ধরতে যায়, 5জন মিলে একটা ধরতে যে সময় লাগে, একা মিলে ধরতে আরো বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় লাগলে 5/5 গুণ 5। এবার গ্রামারে বা ব্যাকরণেও মিলে গেছে, বুঝছেন? আগের বারে অঙ্কের লেখার হালকা একটু মারপ্যাচ ছিল, যার কারণে অঙ্ক মিলতেছিল না। এখন দেখেন, একটি বিড়াল যদি 100টি ইঁদুর ধরতে যায়, তাহলে 5/5 গুণ 5। তাহলে একটি বিড়াল 100টি ইঁদুর ধরতে গেলে তার সময় বেশি লাগবে। তার সময় বেশি লাগলে অবশ্যই গুণ হবে, তাহলে উপরে 100। এইবার যদি 100টি বিড়াল 100টি ধরে, একটি ধরতে যে সময় লাগবে একটি, আর 100টি বিড়াল ধরতে তার কম লাগবে, তাহলে নিচে আসবে 100। তাহলে এই 100 আর 100 কাটা, এই পাশ আর এই কাছে কাটা, তাহলে লাগবে হলো 5 রাত। এবার হয়তো বুঝতে পারছেন। আগের বার অঙ্কের টাইপিংয়ে জি স্যার ওই কিক নিয়মটা ক্লিয়ার হয়নি। ওকে,
বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন কিনা? ঐকিক নিয়মে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যাহা চাইবে সেটা ডান পাশে, ডান পাশে। আমি এই ধরনের আর একটা অঙ্ক দিব, দিলে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। এই ধরনের আর একটা অঙ্ক দেব, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আরেকটা দেই, তাহলে আরো ক্লিয়ার হবেন। সেটা হলো, লেখেন পাঁচজন পাঁচজন শ্রমিক 5 দিনে, পাঁচজন শ্রমিক 5 দিনে 5টি কাপড় বোনে। তাহলে 7জন শ্রমিক 60টি কাপড় বুনতে কতদিন লাগবে? একেবারে অঙ্ক ছাড়া, লিখিত ছাড়া মুখে মুখে বলেন। অঙ্ক করা ছাড়া মুখে মুখে বলেন। 3 সেকেন্ড টাইম, 3 সেকেন্ড টাইম। 7 দিন। মিফতাহুল জান্নাত, ধন্যবাদ। 7 দিন। বাকিরা সবাই 5 দিন কয়টা? এই 5 আর 5 কাটা, এই 7 আর 7 কাটা, 5 উত্তর। হ্যাঁ, না হলে মুখে মুখে করেন। এই যে পাঁচজন 5টি কাপড় কাপড় বনে হলো 5 দিনে, 5 দিনে। তাহলে একজন 5টি কাপড় বুনতে গেলে সময় বেশি লাগবে, 5 গুণ 5। আর একজন একটি কাপড় বুনলে সময় কম লাগবে, নিচে 5। আর 7 জনে যদি একটি কাপড় বুনতে চায় তাহলে সময় কম লাগবে, গুণ 7। আর একজনে যদি একটি কাপড় বুনতে চায় তাহলে নিচে 7। 7 7 কাটা, 5 5 কাটা, 5 উত্তর। একজন বা দুইজন ভুল উত্তর দিয়েছেন। এখন আসেন, আপনারা বানরের অঙ্ক পারেন কিনা? বানরের লাফালাফি অঙ্ক পারেন কিনা? বানরের লাফালাফি, এটাও মানসিক দক্ষতার অঙ্ক। গাছে ওঠে নামে, যদি পারেন তাহলে আর করাবো না। তাহলে আমরা নৌকা স্রোতে যাব। এখনো বড় বড় 2টা অধ্যায়। নৌকা নৌকা স্রোত, নৌকা স্রোত, তারপরে ট্রেন, তারপরে ট্রেন। ওকে, কিন্তু সবই করাতে হবে, সমস্যা নেই, করাই। লেখেন 25 মিটার একটি তৈলাক্ত বাঁশ একটি বানর উঠতে গিয়ে প্রথম মিনিটে প্রথম মিনিটে 3 মিটার ওঠে, দ্বিতীয় মিনিটে 2 মিটার
2 মিটার নামে। প্রথম মিনিটে 3 মিটার ওঠে, দ্বিতীয় মিনিটে 2 মিটার নামে। তাহলে ওই বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে? কত সময় লাগবে? দেখেন, এটার একটা বাংলা ব্যাখ্যা আগে দেই, তারপর আমরা অঙ্ক করাই। একটু বাংলা ব্যাখ্যা দেই। সেটা হলো, মনে করেন এইটা একটা তৈলাক্ত বাঁশ। এই বাঁশের মাথায় এখানে একটা বানর উঠবে, বা এখানে একটা বেলুন রাখা আছে। তো বানরের কাজ কি? তৈলাক্ত প্রথম লাফ দিচ্ছে, সে 3 মিটার গেছে, এইখানে আসছে, কিন্তু এত তেল মাখানো, পরের মিটারে সত্যি 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 সে এইখানে এসে দাঁড়ায় আছে। এরপরে আবার লাফ দিচ্ছে, দিয়ে এখানে আইছে, সে আবার সত্যি 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 এখানে আইছে। তার মানে 1 লাফ 2 লাফ, 2 লাফ দিলে সে এইটুকু আসতেছে, 4 লাফ দিলে সে এই পর্যন্ত আসতেছে। এইভাবে লাফ দিতে দিতে লাস্টে যখন সে একটা লাফ দিয়ে এখানে ধরতেছে, এই লাস্টের লাফে কিন্তু সে আর নিচে নামবে না। ধরে ফেললে আর নিচে নামবে না, সে এইখানে ঝুলে থাকবে। তাহলে এখানে সময় সমান সমান একটা সূত্র আপনাকে বলি, মুখস্থ করবেন। সময় সমান সমান, এই যে মোট দৈর্ঘ্য, প্রথমে মোট দৈর্ঘ্য, এই যে লাস্টে যে লাফটা দিচ্ছে, এই যে আর নামতেছে না, এই জন্য প্রথমে লিখতে হবে যত ওঠে। নিচে হলো এই যে যাচ্ছে নামতেছে, তার মানে ওঠে মাইনাস নামে, তাহলে ওঠে নামে। এরপরে হলো গুণ টু। কেন গুণ টু? কারণ একবার যাচ্ছে একবার নামতেছে, 2 বারে সে একটা অল্প একটু জায়গা যাচ্ছে, সেই জন্য গুণ টু। এরপরে একটা কথা বলেছিলাম, লাস্ট যে লাফটা দেবে মাথা ধরে বসবে আর নামবে না, সেটার জন্য +1। এই সূত্রটা যদি মুখস্থ করতে পারেন, তাহলে বানরের সকল অঙ্ক আপনারা পারবেন। ওকে, অনেকে 45 মিনিট উত্তর দিয়ে ফেলেছেন। আপনারা সূত্রটা মুখস্থ করতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। সূত্রটা মুখস্থ করতে পেরেছেন কিনা একটু জানান। সূত্র মুখস্থ হলে ইয়েস বলেন, ইয়েস। ওকে, 1 জন 2 জন 3 জন 4 জন 45 উত্তর দিয়েছেন। সঠিক কিনা আমি জানি না, তবে হতেও পারে। মিফতাহুল জান্নাত, সূত্র মুখস্থ হয়েছে কিনা তাহলে দেখি আমরা একটু করি। 25 -3 ওঠে, নিচেই 3 -2 গুণ 2 +1। তাহলে 25 থেকে 3 চলে গেলে হলো 22 গুণ 2, এই গুণ 2, আর 3 থেকে 2 চলে গেলে নিচে 1 +1। তাহলে 22 দুগুণে 44, এই 1 আর লাগে না, +1 সমান সমান 45 মিনিট। গুড, সঠিক উত্তর দিয়েছেন। এই একটা অঙ্ক পারলে দুনিয়ার সব পারবেন। একজন বলতেছে বিলকিস 47, হয়তো লিখতে ভুল হয়েছে, স্লিপ অফ টান। ওকে।
ওকে, ধন্যবাদ। ওকে। 44। এরপর আসেন নৌকা প্লাস স্রোত। নৌকা প্লাস স্রোত। হ্যাঁ, আমরা নৌকা স্রোত আর ট্রেন পরের ক্লাসে শিখব। আর তারপরে আমাদের হলো 1 থেকে 8 নম্বর ক্লাস অবধি আপনাদের যত টপিক করানো হয়েছে, যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা আমাদেরকে জানাবেন, আমরা সেই আলোচনাও করব। নৌকা স্রোতের বেসিক কিছু আলোচনা করে দেই। হ্যাঁ, সেটা হলো নৌকা স্রোত, সেটা হলো স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে কি? সেটা হলো যেদিকে স্রোত যায় সেই দিকে যখন নৌকা যায় তখন একটা সূত্র আছে, সেটা হলো নৌকার বেগ। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। যখন অনুকূলে বলবে মানে নৌকাও যেদিকে যায় স্রোতও সেই দিকে থাকে। আর স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে বিরুদ্ধে, বিরুদ্ধে মানে নৌকা যেদিকে যায় স্রোত তার বিপরীত। তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। অনেকে লিখতে লিখতে কোথাও কোথাও এরকম লিখে আছে কোনো গাইডে, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। নৌকার বেগ, ভালো কথা, এইটা লিখলে সঠিক। আমরা আগে নৌকার বেগ লিখছি, কোনো কোনো বইতে স্রোতের বেগ আগে আছে, এটা সঠিক। তো এই থিওরিতে অনেকে আবার লিখে ফেলে প্রতিকূলে স্রোতের বেগ মাইনাস নৌকার বেগ, মাইনাস নৌকার বেগ। যখন এইটা লিখবেন তখন কি আপনার সূত্র ঠিক আছে? সবাই একটু বলেন তো, যখন এটা লিখবেন তখন কি ঠিক আছে? একটু সবাই বলেন তো। ওকে, সবাই 45 উত্তর দিচ্ছেন দ্রুত। না, কারণ হলো আপনার যদি স্রোতের বেগ থেকে, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বেশি হয়ে যায়, তাহলে এইটা মনে করেন আপনার পথ, আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন কিন্তু সামনের দিকে না যেয়ে আপনি পিছনের দিকে চলে আসবেন, মানে নৌকা ডাঙ্গা উঠে যাবে, এই জন্য এটা ভুল। তাহলে আমাদের 9টায় আরেকটা ক্লাস আছে, বা আমরা আজকের ক্লাস দীর্ঘ সময় নিলাম, আমরা পরবর্তী আপনাদের আরেকটা ক্লাস পাবেন মানসিক দক্ষতার। সেই ক্লাস, পরবর্তী ক্লাসে আমরা নৌকা স্রোত এর যে প্রয়োগগুলো আছে এগুলো শেখাবো, আর ট্রেনের কিছু সমস্যা দেখাবো। এছাড়াও আপনাদের এই শুরু থেকে এই পর্যন্ত ক্লাস করে কোথাও জড়তা আছে, বুঝতে পারতেছেন না, এই টপিকসটা আরেকটু ধরায় দিলে ভালো হয়, এটাও আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো। হ্যাঁ, আজকের ক্লাসের ফিডব্যাক জানাবেন। আমরা আজকে প্রবলেম সলভে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, আপনারা কতটুকু বুঝতে সমর্থন হয়েছে একটু জানাবেন। হ্যাঁ, সকলের জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে। আপনাদের পরীক্ষাও খুব সন্নিকটে আসছে, আপনারা নিয়মিত পড়ার টেবিলে থাকবেন, রুটিন ধরে ধরে। হ্যাঁ, রুটিন ধরে ধরে বিসিএস এর প্রস্তুতি সবাই নেয়, কিন্তু রুটিন মাফিক নিয়মিত পড়াশোনা করে খুব কম সংখ্যক স্টুডেন্ট। হ্যাঁ, খুব কম সংখ্যক স্টুডেন্ট। এই যে সকল স্টুডেন্ট তাদের রুটিন মাফিক পড়াটা পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত ধরে রাখতে পারে, আমরা দেখি তারাই বেশিরভাগ ক্ষেত্রে তারাই সাফল্য পায়। আর যারা হলো বসন্তের কোকিলের মতো আসে আর কুহু কুহু দিয়ে চলে যায়, এদের কিন্তু আর হলো প্রিলিতে টিকা হয় না। দুই একজন টেকে, সেটা খুবই নগণ্য, হাতে গোনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওকে, ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।